গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6টার মতো। আর সকাল সকাল উঠে পড়েছি, কারণ তাড়াতাড়ি উঠে সবাই সবাই রেডি হয়ে যাব। আর আজকে যাব গুলমার্গ। আর সকালবেলা উঠেই আমি খাবো এক গ্লাস গরম জল। গরম জল নর্মাল জল হলেও কোনো প্রবলেম ছিল না, কিন্তু এত ঠান্ডা, এত ঠান্ডা নর্মাল জল তো খাওয়াই যাচ্ছে না, মনে হচ্ছে আইস জল খাবো সকাল সকাল। সেই জন্য জল একটু আমি গরম করেই খেলাম। 1 কাপ খেলাম, তাও আরও জল খেতে ইচ্ছে করলো। সেই জন্য ওই যে ওনাকে বললাম যে আর একটু আমাকে জল দাও। সেই জন্য ও আবার জল আনতে গেল আমার জন্য। আর একদম হালকা জলটা গরম করেছিল, সেই জন্য আমি বললাম যে আর একটু জল দিয়ে হবে, হয় জল দিয়ে বসিয়ে দিয়ে, না হলে যে জলটা ওর মধ্যে আছে কেটলির মধ্যে, ওটাকে আর একটু ভালো করে গরম করে দে, তাহলে আমি জলটা মিশিয়ে খেতে পারবো। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার আগে জল তেষ্টা পায়। বাড়িতে থাকলে আমি নর্মাল জলই খেয়ে নিই, কিন্তু এখানে এত ঠান্ডা, এত ঠান্ডা, নর্মাল জল খাওয়াই যাচ্ছে না। আর মেঘকেও জল খাওয়ালে হালকা একদম গরম করে দিই, আর দুম করে উঠে পড়লো। একদম ঘুম, দু চোখে এখনো ঘুম জড়ানো। আর ও এত ঠান্ডা, এত ঠান্ডা, তাও ব্ল্যাঙ্কেট নেবে না রাত্রে, ব্ল্যাঙ্কেটটাকে এরকম পা দিয়ে ফেলে দেবে। ঘুম থেকে উঠে পড়লো, আমি বলছি ঢাকা নিয়ে নিয়ে যা ঠান্ডা, আবার ঘুমিয়ে গেছে। আর এই যে একজন উঠেছে, উঠে আবার ঘুমিয়ে পড়লো, বলছে আমি আর একটু ঘুমাবো। আমি ওকে বললাম যে দেখ, দেরি হলে কিন্তু আমাকে তখন বলবি না। বলছি তুই রেডি হয়ে নে না, তারপর আমি 2 মিনিটেই রেডি হয়ে যাব। সত্যি তাই। ও মেয়েকে রেডি করাতে করাতে ও রেডি হয়ে গেল। আর এই যে পৌঁছে গেলাম আমরা গুলমার্গ। এখানে এসে বেশ ভালো লাগছে, কিন্তু ভালো তো লাগছে, চারিদিকে শুধু বরফ আর বরফ, কিন্তু রোদ নেই। আকাশ পুরো মেঘলা, এই যে কালো কালো মেঘ দেখা যাচ্ছে আকাশে। আর আমার তো ভয় পাচ্ছে, যদি বৃষ্টি হয় এই ঠান্ডার মধ্যে, যদি আমরা ভিজে যাই, এখানে দাঁড়ানোর সেরকম জায়গা নেই, তাহলে ভিজে গেলে ব্যাস হয়ে গেল আর কি। জানি না বৃষ্টি হবে নাকি। আমি ছাতা এনেছিলাম, কিন্তু ছাতাটা থেকে গেছে আমার ট্রলিতে, আনা হয়নি। যাই হোক, ভিজে গেলে দেখা যাবে, সবাই ভিজবো একসঙ্গে। জানি না বৃষ্টি হবে কি না। প্রচুর মেঘ, এই যে আকাশ পুরো একদম কালো মেঘে ঢাকা। মেঘ তার পাপার হাত ধরে এখন চলছে এদিক ওদিক। আর মেঘ কাশ্মীরে আসার আগেই বলেছিল যে আমি কাশ্মীরে গিয়ে মাম্মা স্কেটিং করবো। ও কোথায় কোনো ভিডিওতে দেখেছে, কাশ্মীর আসার আগে তো কাশ্মীরের ভিডিওগুলো আমি দেখেছিলাম, আরও যারা কাশ্মীরে এসেছে তাদের সেই সব ভিডিও দেখেছিলাম, তো এই জিনিসটা দেখেছে স্কেটিং। বলছে মাম্মা আমি কিন্তু কাশ্মীরে গিয়ে স্কেটিং করবো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, গিয়ে তুমি স্কেটিং করবে। আর আসার সঙ্গে সঙ্গে ও এটা দেখতে পেয়ে গেছে, সেই জন্য বলছে মাম্মা আমি স্কেটিং করবো। বলি ঠিক আছে, তাহলে স্কেটিংটা করো। আর মেঘের হাতে যে হ্যান্ড গ্লাভসটা আছে, এই হ্যান্ড গ্লাভসটা একটু বড় হ্যান্ড গ্লাভস, ও আইস নিয়ে খেলবে বলে সেই জন্য এই হ্যান্ড গ্লাভসটা কিনেছিলাম। যেখানে এই আইসে আসার জন্য এই জুতোগুলো আমরা সবাই নিয়েছিলাম, ওখান থেকে এই হ্যান্ড গ্লাভসটা কিনেছিলাম। তো ওই হ্যান্ড গ্লাভসটা ওকে পরাতে, ও একটু তো বড়, সেই জন্য ওর ভালো লাগছিল না হ্যান্ড গ্লাভসটা পরেই কান্নাকাটি করছে, মাম্মা এই হ্যান্ড গ্লাভসটা আমার ভালো লাগছে না, তুমি আমাকে অন্য হ্যান্ড গ্লাভস দাও। আর ওর অন্য হ্যান্ড গ্লাভসও আমি এনেছিলাম, সেটা আমার ব্যাগের মধ্যেই ছিল, অন্য একটা ব্যাগে থেকে গেছে সেটা, আর গাড়িতেই থেকে গেছে। আর সেই জন্য আমি আবার অনেক যেখানে চলে এসেছিলাম, তো অনেকটা গাড়িটা তো অনেক উঁচুতে দাঁড় করানো আছে, আমি আবার ব্যাকে গিয়ে গাড়িতে গেছিলাম, গাড়ি থেকে ওর ওই হ্যান্ড গ্লাভসটা এনেছিলাম। আর তখন আমি গিয়ে আর হ্যান্ড গ্লাভসটা আনতে আনতে সবার যারা ওই স্কেটিং করেছিল সবাই করে নিয়েছে। আমি আসার পর বললাম যে আমি স্কেটিং করবো, তখন স্লেজ গাড়িতে সবাই বসে গেছে। বলছে আমাকে বলছে, ওর পাপা বলছে আর করতে হবে না, চল পরে করবি। আমি বলছি করবো, আমি ওই স্কেটিং করবো। বলছে আর করতে হবে না। বলছে আমার স্কেটিং করার ইচ্ছে ছিল, কিন্তু স্কেটিংটা আমি আর করতে পারলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এই যে এখন গাড়িতে আমরা সবাই মিলে বসে গেলাম,
আর গাড়িতে বসার সময় আমি যেহেতু পেছনে ছিলাম, সবাই গাড়িতে মানে সবাই আমার আগে চলে গেছে। এবার আমাকে যে গাড়িতে নিয়ে যাচ্ছিল, যেতে যেতে কিছুটা নিয়ে যাওয়ার পর আর সবাই তো এগিয়ে গেছে। এবার আমি জানি না যে গাড়ি নিয়ে মানে কার সঙ্গে কি কথা হয়ে গেছে, মানে লোকগুলো এত বদমাস, আমাকে কি করেছে, মেঘ তো আমার কোলে বসেছিল, মেঘ আর আমি একটা গাড়িতেই বসেছিলাম। হ্যাঁ, সেই তারপরে একজন এসে বলল যে একটা গাড়িতে হবে না সিস্টার, বাচ্চার তো কষ্ট হচ্ছে, সেই জন্য, ওরা তো সব হিন্দিতে বলছে, যে দুটো গাড়িতে বসো বলছে। আমি ভাবলাম যে ও এর কষ্ট হচ্ছে বলে আমাকে দুটো গাড়িতে দিয়েছে, মানে গাড়ি জয়েন করে দিয়েছে, পাশে ওকে বসিয়েছি, ওকে আমি ধরে রেখেছি। তারপর কিছুটা যাওয়ার পর দুজনেই দেখি টানছে এই গাড়ি দুটো। তারপর কিছুটা যাওয়ার পর আমার মনে হলো, আরে দুটো গাড়ি যে নিলাম, তো দুটো গাড়ির যে দিল আমাকে, একটা গাড়ির পয়সা দেবো না দুটো গাড়ির পয়সা দেবো। তারপর আমি ভাবলাম যে জিজ্ঞেস করি যে দুটো গাড়ি দিয়েছে কিসের জন্য, কথা তো কেমন হয়েছে আমি জানি না, আর সবাই তো এগিয়ে গেছে, আমি জিজ্ঞেসও করতে পারছি না। তারপর আমি ওদেরকেই জিজ্ঞেস করলাম, বলছে না না দুটো গাড়ি নিয়েছেন তো দুটো গাড়িরই পয়সা দিতে হবে। আমি বলছি না, আমি তো দুটো গাড়ির পয়সা দেবো না, বাচ্চা তো আমার কোলে বসেই যাবে, তো ছোট বাচ্চা, ও কি একা বসে যেতে পারবে, ও তো মানে আমি তো ওকে কোলে বসি, কোলের কাছে বসিয়েই নিয়ে যাচ্ছি, তো আমি তো দুটো গাড়ির পয়সা দেবো না, আমি একটা গাড়ির পয়সা দেবো। তখন যে শেষে যে গাড়িটা দিয়েছিল সে বলছে ঠিক আছে ঠিক আছে সিস্টার, তাহলে দুটো গাড়ি নিতে হবে না, একটাই গাড়ি করুন। আমি বলছি এক্ষুনি ঠকে যেতাম, আর সামনে গিয়ে ওর পাপা দেখলে আমাকে বলতো সব জায়গায় গিয়ে ঠকে যাবে আর কি, এরকম যে দুটো গাড়ি কেন নিয়েছো। আমি তো জানি না। যাই হোক, ওরা ওই গাড়িটা নিয়ে নিয়েছে, আর আমি একটা গাড়িতেই মেঘকে নিয়ে এলাম। আর সবাই আমাকে, সবাই তো শেষে পেছনেই পড়েছিলাম, আর আমার হাতেই ক্যামেরাটা ছিল। সবাই বলছে যে এগিয়ে চলো, মানে আমাকে যে আমার গাড়িটা যে নিয়ে যাচ্ছিল তাকে বলছে যে ভাইয়া আগে, মানে আমাকে নিয়ে যাওয়ার, যেতে বলছে যে একে আগে নিয়ে যাও। সে কি বুঝলো কে জানে, সে আমাকে সবার পেছনে করেই নিয়ে যাচ্ছে, কারণ আমার হাতে ক্যামেরা ছিল, আমি আগে গেলে সবাই আসবে, সেই জন্য। যাই হোক, আমাকে পেছন পেছন নিয়ে যাচ্ছে। আর মেঘের আর ভালো লাগছে না, কারণ মেঘের মানে ভীষণ খিদে পাচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট ও সেরকম করেনি, কারণ সকালবেলার ব্রেকফাস্ট ছিল পোহা, ডিম সিদ্ধ, আর ছিল যে কি স্যান্ডউইচ ছিল, ও কোনোটাই খায়নি, ওর কোনোটাই খেতে ভালো লাগেনি, সেই জন্য ও সেরকম কিছুই খায়নি। অল্প একটু ওই পোহা খেয়েছে, মানে একদম 2 চামচ পোহা খেয়েছে, দিয়ে একটুখানি বিস্কিট খেয়েছে, জল খেয়ে ও বেরিয়ে চলে এসছে, সেই রকম কিছুই খায়নি, সেই জন্য ওর ভীষণ খিদে পাচ্ছে। আর ওকে আমি বলেছিলাম যে ঠিক আছে ম্যাগি খাওয়াবো। আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর খিদেও পাচ্ছে, সেই জন্য ওর কান্না করছে, তার সঙ্গে লাগছে ওর গরম, কারণ বডি ওয়ার্মার পরে আছে, হ্যান্ড গ্লাভস, টুপি, জ্যাকেট, জামা এত কিছু পরে আছে, তো ওর জন্য ভীষণ গরমও করছে, তার উপর খিদেও পাচ্ছে, সেই জন্য এত ঘ্যান ঘ্যান করছে, এত ঘ্যান ঘ্যান করছে, ওর আর ভালো লাগছে না। আর ওকে নিয়ে আর বাচ্চা মানে কান্নাকাটি করলে আর কি ভালো লাগবে, নিজেরও ভালো লাগছে না, সেই জন্য ভালো করে ভিডিও বানাবো। যাই হোক, ওর এখন খিদে পাচ্ছে, ওকে বললাম যে ওকে তো কিছু একটা খাওয়াতে হবে, আর মানে ওকে ম্যাগি খাওয়াবো বলেছিলাম, বলে যে আমি ম্যাগি খাবো। আর সেই জন্য আমি ভাবলাম যে চল, সবাই যাচ্ছে ওপরের দিকে, একটু নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওপরে ওই আইসের ওপরের দিকে, ওই দিকটা থেকে আসার পরে ওকে ম্যাগি খাওয়াবো। বললো যে ঠিক আছে। ও আর গাড়িটাতেও আর ওর ভালো লাগছে না, ওর এতটাই খিদে পাচ্ছে, অনেকক্ষণ থেকে বলছে যে খাবো খাবো। আর ওই যে পেছনে দোকান আছে, ওই যে পেছনটাতে চেয়ারগুলো আছে ওইগুলো, মানে টুল টাইপের, ওখানটাতে দোকান। আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ওই উঁচুর দিকটাতে যাব, ওই যে উঁচু উঁচু পাহাড়টাতে, মানে পাহাড়ের দিকে যাব, ওখান থেকে ব্যাকে আসার সময় তখন আমরা মানে খাবো। এই যে সামনের দিকে যাব, ওই যে উঁচু গাছগুলো আছে দেখা যাচ্ছে, ওই দিকটাতে যাব, না এখনো অনেকটা রাস্তা, ওই দিক থেকে ফেরার সময় তখন মেঘকে ম্যাগি খাইয়ে তারপরে আসবো। আর বরফের ওপর দিয়ে মানে খালি, মানে এমনি বরফের ওপরে এমনি এই যে যে জুতোগুলো আমরা পরেছি, হাঁটা যাচ্ছে না, বরফ মানে হাঁটতে গেলে হয় স্লিপ খেয়ে পড়ে যাব ধপাস করে, আর একটু হাঁটলেই মানে হাঁপিয়ে যাচ্ছে। এইসব উঁচু জায়গাতে তো আমাদের হাঁটা অভ্যাস নেই, মানে পাহাড়ে ওঠার তো অভ্যাস নেই, আমরা সব সমতলের মানুষ, সেই জন্য আর কি একটু উঠতে গেলেই হাঁপিয়ে যাচ্ছি, ক্লান্ত লাগছে।
আর এখানে সবাই দাঁড়িয়ে গেলাম, এখানে হবে একটু ফটোশুট, মানে যেতে যেতে। আর যারা গাড়িগুলো টেনে নিয়ে যাচ্ছে ওরাই ফটো তুলে দেয়, এদিক থেকে ওরা ভালো। আর সিস্টার সিস্টার করে সবাইকে, তো ওরাই ফটো তুলে দেয়। ওখানে একটু ফটোশুট হয়ে গেল, আর সামনের দিকে আর একটু ঘুরে তারপর আসবো, ব্যাকে চলে আসবো। আর চারিদিকে তো শুধু আইস আর আইস আর আইস, ভিউ তো দেখতে সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। এই যে, আর মেঘের জন্য যে হ্যান্ড গ্লাভসটা কিনেছিলাম সেইটা আমি পরে নিয়েছি। এই যে বেচারা সোনা বাবা আমার, খিদে পাচ্ছে, খিদের চোটে আর কান্না জুড়ে দিয়েছে। এই যে এখন ব্যাকে চলে এসেছি, এখানে ওকে এখন ম্যাগি খাওয়াবো। আর আমাদেরও মানে সবার কম বেশি খিদে পেয়ে গেছে, আমরাও তো সেভাবে কেউ মানে ব্রেকফাস্ট করে আসেনি। আর বৌদির কাছ থেকে নিচ্ছি এই যে বিস্কিট, একটু বিস্কিট খাই। মেয়েকে বললাম যে একটা বিস্কিট খাবে, ও বলছে না বিস্কিট খাবো না, ম্যাগি খাবো। আর এই যে আইসের মধ্যে গরম গরম ম্যাগি খেতে বসে গেল মেঘ। এই যে এত গরম লাগছে, মানে গরম ম্যাগি তো। এই যে আমি বললাম যে আমি খাইয়ে দেবো, বলছে না আমাকে খাওয়াতে হবে না। আর এই বরফের মধ্যে মানে পাহাড়ের ওপরে আইসের মধ্যে গরম গরম ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা। আর সেরকম দামও নিয়েছে, মানে এক প্যাকেট ম্যাগির দাম কি আর বলবো, এক প্যাকেট ম্যাগির দাম 80 টাকা। আর গরম গরম ম্যাগি দেখে আমিও মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, যে আমিও এক চামচ খেয়ে দেখি আমারও ভীষণ খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। আমিও তো কিছু খেয়ে আসিনি, সেই জন্য মেঘের থেকে নিয়ে আমিও একটু খেয়ে নিলাম। আর মেঘ বসেছে ওই স্লেজ গাড়িগুলোতে, বসে বসে এখনো ম্যাগি খাচ্ছে। মেঘকে বললাম যে মেঘ আমি খাইয়ে দেবো, বলছে না ম্যাগি পেলে আর কিছু মানে খাওয়াতেও বলবে না, কারণ ও নিজে খেতেই পছন্দ করে, বসে বসে খাবে। এই যে, আর আমি হ্যান্ড গ্লাভস গুলো খুলে দিয়েছি, ভিজে ভিজে গেছে, এমন ঠান্ডা ঠান্ডা করছিল। আর মানে খালি চোখে এই বরফ তো, সেই জন্য দেখাও যাচ্ছে না ঠিক করে। আর যে সকাল যখন নেমেছিলাম তখন হালকা মেঘ ছিল, আর এখন মেঘটা অনেকটাই কেটে গেছে, হালকা রোদ দিয়েছে, সেই জন্য চোখে লাগছে রোদটা ভীষণ। সানগ্লাসটা আমি পরে নিলাম, মেঘকে বললাম যে সানগ্লাসটা পরে, বলছে না না পরবো না আমি। ও পড়ছে না, কি করে তাকিয়ে আছে কে জানে। বসে বসে ম্যাগি খাচ্ছে, আমি বললাম মেঘ আর একটু খাবো, আর একটু খেয়ে নিলাম। আর এই যে আর একজন বসে বসে কি যে ভাবছে কে জানে, ক্লান্ত লাগছে না কি লাগছে, ভাবছি ভালো লাগছে না দেখতে আইস, বলছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। আর এই পাহাড় ওই উঁচুটা মানে উঁচুর দিকে যখন গেছিলাম ওই দিকে এই পাহাড়ের দিকে, ওদিকটা মানে ওঠার সময় মানে হেঁটে যেতে হয়েছিল, আমাদেরকে কিছুটা নামিয়ে দিয়েছিল, তারপরে হেঁটে হেঁটে ওই পাহাড়ের উঁচুটাতে উঠেছিলাম, ওখানে পুরো আইস। তো ওই বেশিক্ষণ বেশিটা নয়, কিন্তু মানে ওইটুকু উঠতেই মানে একদম মানে ক্লান্ত হয়ে গেছি রীতিমতো, মানে সবাই ওঠাই যাচ্ছিল না। আর সবাই তো নিজে নিজে তাও উঠছিল, আর মেঘ তো উঠতেই পারছিল না, মানে মেঘকে নিয়ে আমি উঠেছিলাম কোলে করে, না আমার অবস্থা খারাপ। ওকে কোলে কোলে নিয়ে মানে উঠতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি। আর এই সেই জন্য আর খিদেও পেয়েছে, এখানে এখন বসে বসে গল্প দিচ্ছি এর সঙ্গে। আর বৌদি ওদিক থেকে বলছে বলছে ওকে খাইয়ে দাও মেঘকে, আমি যে ও খাইয়ে দিলে খাবে না, ও নিজেই খাবে। আর বৌদিকে বললাম যে বৌদি চলে এসো এইদিকে। বৌদি ওখানে বসে বসে বিস্কিট খাচ্ছিল। যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে গাড়িতে মানে ব্যাকে চলে যাব বাড়ির দিকে, মানে হোটেলে চলে যাবো আর কি। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, ফটোশুট হলো। আর মেঘ যদি একটু, মেঘ তো তাও অনেক মানে দিয়েছে সঙ্গ আর কি, ওর শরীরটা অতটা ভালো নেই, তাও অনেক মজা করেছে, অনেক সঙ্গ দিয়েছে। এখন খেয়ে মানে খাওয়ার পরে ওর একটু আরো একটু এনার্জি পাবে। যাই হোক, বেচারা বাচ্চা আমার এসেছে, ওর এবার গরমও করছে, গরম গরম ম্যাগি খাচ্ছে, এবার গরমও করছে, এই জন্য মানে সবকিছু খুলে দিতে চাইছে, মাম্মা জ্যাকেটটা পরবো না, এটা খুলে দাও, হ্যান্ড গ্লাভসটা পরবো না খুলে দাও, টুপিটা পরবো না খুলে দাও, এই করছে। আমার খুলে দিতেও তো ভয় করছে, আবার ঠান্ডা যদি লেগে যায় তাহলে বাকি দিনগুলো কি করে ঘুরবো। আর আর এই যে চারিদিকের ভিউটা দেখতে এরকম, সত্যি খুব
খুব সুন্দর, খুব সুন্দর। নিজের চোখে না দেখলে এর সৌন্দর্য বোঝা যাবে না। আর মাঝে মাঝে বরফ যেখানে গলে গেছে তো সেখানে জল, গাড়িগুলো মানে গাড়ির উপর থেকে যেতে যেতে ব্যাগ ট্যাগ গুলো হালকা ফুলকা ভিজেও গেছে। আর এই যে এখন যাওয়া হচ্ছে ব্যাকে, গিয়ে ব্যাকে গিয়ে সোজা যাব আমরা হোটেলে। আজকে আর কোথাও যাব না, কালকের প্রোগ্রাম আছে সোনমার্গ, দেখা যাক কি হয়। আর এই যে এটা শিব মন্দির, এখানে আর উঠলাম না, মানে ওঠার মতো এখানে আর শক্তি নেই, কারণ অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হবে, উপরের দিকে উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি আছে সেই জন্য। আর এই যে আমার মেঘ বাবু সব খুলে দিয়েছে, ওয়ার্মার খুলে দিয়েছে, জ্যাকেট খুলে দিয়েছে, টুপি হ্যান্ড গ্লাভ সব খুলে দিয়েছে। ওকে নাকি এত গরম করছিল, মানে সবাই দেখে অবাক, বলছে একে এত গরম করছে ঠান্ডার মতো, মানে এত ঠান্ডা গুলমার্গে ও গিয়ে সব খুলে দিয়েছে। ওকে একটু বেশি গরম লাগে, কি আর করা যাবে। জামা কাপড় মানে জামা জ্যাকেট, জামা বললাম ওয়ার্মার, আর ওই জ্যাকেট টুপি হ্যান্ড গ্লাভস খুলে দেওয়ার পরে ওর একটু ভালো লাগছিল, মানে ও গরম যেটা করছিল সেটা একদম নিতে পারেনি। যাই হোক সেই জন্য খুলে দিলাম, খুলে দেওয়ার পর ওর একটু ভালো লাগছিল। আর এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, সব ঘুরে আসার পর সব আমরা ক্লান্ত হয়ে গেলাম। আর হোটেলে তো প্রত্যেক দিন মানে চিকেনটা মাস্ট, মাছ তো মানে পাওয়াই যায় না এখানে, প্রত্যেক দিন চিকেন। সেই জন্য চিকেনের আইটেম খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। তার উপর তেল, মানে কি তেলে রান্না করে জানি না, সব কিছুতে এত তেল এত তেল, মানে সে রান্না দেখলেই মানে আর খেতে ইচ্ছে করছিল না। আর মেঘেরও ঠিকঠাক কদিন খাওয়াই হয়নি, ঝাল, কারণ এখানে সব কিছুতে ঝাল। না দুপুরবেলা ও ভাত খেতে পারে, না রাত্রেবেলা ভাত খেতে পারে, এত ঝাল। ও দুপুরে ভাত খায়, ওকে জল আর নুন দিয়ে মেখে ওকে ভাত খাওয়ায়। আর তার সঙ্গে যদি কিছু তরকারি থাকে, আলু যদি থাকে, সেটা মানে তরকারির আলুটাকে ধুইয়ে জল দিয়ে মেখে নুন ভাত মানে ও খেয়েছে এই কদিন। আর হোটেলেও সন্ধেবেলা তাই ওই একটু আধটু খেলো, না হলে ও খাবেই না, মানে ওরও ঠিক মতো খাওয়া হয়নি। আর কিন্তু কিছু করার নেই, কি আর করা যাবে। সেই জন্য আজকে ডাল এনেছিল, মুসুর ডাল, আর এখানে মুসুর ডালও পাওয়া যায় না, হোটেলে মুসুর ডাল হয় না, কি কালাপিলা কি সব ডাল হয় জানি না। আর আজকে মুসুর ডাল এনে কেটলিতে ডাল করেছিলাম, ডাল আর হোটেল থেকে ভাত, অমলেট আর আলুর একটা তরকারি এনে আমরা সবাই খেয়েছি। যাই হোক আজকের খাওয়াটা যাই হোক ভালো হয়েছে। যাই হোক আজকের মতো গুড নাইট।